আসসালামু আলাইকুম। আমরা অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের এই সাবজেক্টের সাজেশন আমি তাদের জন্য দিচ্ছি যারা হচ্ছে 2025 সালের জুলাইয়ের 8 তারিখ থেকে যারা আমরা এক্সাম দিব বা যারা আমরা পরীক্ষার্থী আসি তাদের জন্য হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং থিওরির সাজেশনটি নিয়ে আসলাম আমি। ওকে, সো আশা করি সবাই ভালো আছেন। এইখান থেকে আমাদের এই অ্যাকাউন্টিং থিওরির থেকে আমি তিনটা ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য নর্মালি আমি সাজেশন তৈরি করে থাকি এবং এটাও আমি সেমভাবেই আপনাদেরকে আমি দিব। কি গুড, যারা খুব ভালো রেজাল্ট করতে চাচ্ছি বা প্রিপারেশনটা অনেকটা ভালো, যারা মিডিয়াম, জাস্ট খুব খারাপও না আবার খুব ভালো রেজাল্ট করতে হবে না, আমাদের জাস্ট মিডিয়াম একটা রেজাল্ট হলেই হয়ে যাবে, ঠিক আছে। সো তাদের জন্য হচ্ছে এইটা। এবং যারা মিডিয়াম বলতে এখানে যাদের প্রিপারেশনটাও মনে করেন অর্ধেকটা করতে পারছি, কোনো কাজে বা কোনো কারণে আমরা বাকিটুকু করতে পারিনি, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে মিডিয়াম। এবং ব্যাড হচ্ছে যাদের প্রিপারেশনটা খুবই খারাপ, যারা এখনও প্রিপারেশন শুরু করতে পারেননি তাদের জন্য। ওকে, সো এইবার আমরা যদি এখান থেকে আমাদের সাজেশনটা নিয়ে আলোচনা শুরু করে দিব। তো আমাদের কয়টা ম্যাথ চ্যাপ্টার আছে আগে আমরা দেখি। আমাদের অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের মধ্যে আমাদের 7, 9, 10, 12, 13, 14, 15 এই টোটাল এখানে কয়টা হলো 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল আমাদের এই 7টা চ্যাপ্টারে কি আছে বলেন তো? এই টোটাল 7টা চ্যাপ্টারে হচ্ছে আমাদের ম্যাথ আছে। ওকে, সো এই 7টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বা কোন কোন চ্যাপ্টারগুলো আমরা করব সেটা যদি আমরা একটু জানতে চাই, ঠিক আছে। সো এইখানে প্রথমে আসি যে আমরা ব্যাড স্টুডেন্ট বা আমাদের যাদের প্রিপারেশনটা একটু ব্যাড, একটু খারাপ, তারা কোনটা করব সেটা নিয়ে বলবো। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, এখানে সবাই খেয়াল রাখবেন, আমাদের এই অ্যাকাউন্টিং থিওরির 15 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এইটা আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 যে সাবজেক্টটা আছে ওইটার চ্যাপ্টার নাম্বার 1-এর সাথে পুরোপুরি মিলে যায়, একদম পুরোপুরি মিলে যায়, ঠিক আছে। সো আমরা যারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টটার চ্যাপ্টার নাম্বার 1টা করব তাদের কিন্তু আমাদের এইটা হয়ে যাবে, অথবা আমরা যারা এই চ্যাপ্টারটা করব তাদের কিন্তু এই চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে একটা আরেকটার সাথে কানেক্টেড। সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে, আচ্ছা। এবং আমাদের অ্যাকাউন্টিং থিওরির সাথে আমাদের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের অনেকগুলো চ্যাপ্টারের সাথে মিল আছে, বা বেশিরভাগ ম্যাথগুলোই আমরা এর আগে করে আসছি, টুকটাক আমাদের একটু চেনা পরিচিত অঙ্ক, ঠিক আছে। সো জাস্ট আমাদের একটু ভালো করে করতে হবে, দ্যাটস এনাফ। ওকে, আচ্ছা, এবার আসি যাদের প্রিপারেশনটা খুবই খারাপ তাদের জন্য আমাদের সাজেশনটা কী হবে বা কোন কোন চ্যাপ্টারগুলো আমরা করব। ওকে, সো এইখান থেকে যাদের প্রিপারেশনটা খুব খারাপ তাদের জন্য আমি যে চ্যাপ্টারগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ব্যাড, 9 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এইটা, দেন হচ্ছে আমাদের 12 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এইটা, এবং হচ্ছে আমাদের 15 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এইটা। এই 3টা চ্যাপ্টার মাস্ট আমরা করবো। এবং এখানে আমি আরেকটা কথা আপনাদের বলি, দেখেন, অ্যাকাউন্টিং থিওরি হচ্ছে এইরকম একটা সাবজেক্ট যেখানে থিওরিও আছে, ম্যাথও আছে, এবং এইটার প্রিপারেশনটা আমি তখনই ভালো মতো নিতে পারবো যখন আমি ম্যাথগুলোও করব এবং থিওরিগুলোও করব। যারা ম্যাথে একটু দুর্বল তারা কি করবেন, ম্যাথটা একটু কম করবেন, থিওরিটা একটু বেশি পড়বেন। যারা ম্যাথে একটু বেশি ভালো তারা কি করবেন, তারা থিওরিটা একটু কম পড়বেন, ম্যাথটা একটু বেশি পড়বেন। এবং আমি যারা ম্যাথে একটু বেশি ভালো তাদের জন্য এক্সট্রা দিয়ে এই চ্যাপ্টার মানে এই সাবজেক্টের জন্য একটু এক্সট্রা একটা চ্যাপ্টার দিয়ে আমি সাজেশনটা বানিয়েছি। কারণ এই চ্যাপ্টারে হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে চ্যাপ্টার থেকে আসার চান্সেস থাকে না ওই চ্যাপ্টারটা থেকেও না আমাদের মাঝে মাঝে অঙ্কটা চলে আসে, এরকম হয়ে যায়। সো এই কারণে আমি কি করেছি বলেন তো, আমি সাজেশনটাকে এরকমভাবে বানাইছি যাতে আমরা সবাই মিলে ঝিলে একটা ভালোভাবে কমন আমরা পেতে পারি। হ্যাঁ, সো 9, 12, 15। ওকে, 9, 12, 15 এই 3টে চ্যাপ্টার হচ্ছে তাদের জন্য যাদের ম্যাথের প্রিপারেশনটা খুব খারাপ, বা যারা শুরু থেকে প্রিপারেশনটা নিতে পারেননি, বা যারা এখন পর্যন্ত ম্যাথ শুরু করতে পারেননি বা ম্যাথগুলো শেষ করতে পারেননি, ঠিক আছে, তাদের জন্য।
ঠিক আছে 9 নাম্বার 12 নাম্বার এবং 15 নাম্বার এবং এখানে আমি পুরো সেশনটা দিয়ে নিই তারপর আমি একটু বলবো আচ্ছা আমি শুরুতে এখানে বলে দিচ্ছি যে এই যে 3টা চ্যাপ্টার দিলাম এই 3টা চ্যাপ্টার করেই কিন্তু আপনারা স্টপ হয়ে যাবেন না মানে ব্যাপারটা হচ্ছে 9 নাম্বার 12 নাম্বার 15 নাম্বার আগে 9টা করেন তারপরে 12 করেন তারপরে 15টা করেন 15টা তো মনে করেন আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2টা যদি আমি করি না তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে ঠিক আছে সো এটা আমাদের আগের থেকেই হয়ে যাচ্ছে ওকে সো এই 3টা চ্যাপ্টার করার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আরও করতে পারবো বা আমার পক্ষে আরও পসিবল এগুলো ইজি ছিল আমার বেশি একটা প্যারা লাগতেছে না আমি নিতে পারবো তখন আপনি মিডিয়ামের যে সাজেশনটা আছে সেটা আপনি ফলো করবেন ঠিক আছে সো মিডিয়ামের জন্য আমি যে সাজেশনটা রাখতে যাচ্ছি সেটা হচ্ছে 9 12 15 মানে ব্যাডের যে সাজেশনটা সেটা মিডিয়াম যারা আছি তারাও করব করে এই 3টা চ্যাপ্টার শেষ করে আমরা আরেকটা চ্যাপ্টার এক্সট্রা করব সেটা হচ্ছে 10 নাম্বার তার মানে আমরা এই পজিশনে যারা আছি তাদের যদি মনে হয় এই 3টা করে আমার হাতে আরও সময় আছে বা আমি আরও করতে পারবো তাহলে আপনি 10 নাম্বার চ্যাপ্টারটা করে নেবেন ব্যাপারটা বুঝতে পারছি তাহলে মিডিয়ামে চলে যাবেন আপনি ব্যাডের থেকে লাভ নেই সময় থাকলে তো সময়টাকে নষ্ট করে লাভ নেই তাই না তো তখন আপনি কী করবেন 10 নাম্বার চ্যাপ্টারটা করে নেবেন আপনি মিডিয়ামে চলে আসবেন ঠিক আছে এটাতে কী হবে বলেন তো আপনার যেখানে আপনি একটু মিডিয়াম একটা রেজাল্ট বা খারাপ একটা রেজাল্ট বা টেনে টুনে পাশের চিন্তা করতেছেন সেখানে দেখা যাবে আপনার ভালো একটা রেজাল্ট চলে আসবে ওকে এইবার যদি আমি গুডে চলে যাই তো তারা কি করবে তারা 9 শেষ করবে 12 শেষ করবে 15 শেষ করবে করে 10 নাম্বারটা শেষ করবে এবং এখানে 10টা শেষ করার পর তারা এক্সট্রা না অ্যাকচুয়ালি গুডে যারা আসি বা যারা ভালো একটা মার্কস আশা করি তাদের জন্য আমি বলবো তারা এই 3টা শেষ করে এটা শেষ করবেন এবং এইটাও শেষ করবেন এবং এগুলো যারা ভালো একটা রেজাল্ট আশা করেন তাদেরকে আমি বলবো মাস্ট এই 4টা চ্যাপ্টার আমরা এই 5টা চ্যাপ্টার আমরা মাস্ট শেষ করব করে এখানে আমি এক্সট্রা আপনাদেরকে আর একটা চ্যাপ্টার আমি বলে দিব কারণ ওই যে আমি আগেই বলছি যে অ্যাকাউন্টিং থিওরি হচ্ছে এরকম একটা সাবজেক্ট যে চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে না বলে আমরা আশা করি সেই চ্যাপ্টার থেকেও কি করে প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে সো এই কারণে আমি আর একটা চ্যাপ্টার এক্সট্রা আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমাদের 13 নাম্বার চ্যাপ্টার সো যারা খুব ভালো রেজাল্ট আশা করতেছেন তারা 9 করবেন 12 করবেন 15 করবেন 10 করবেন 14 করবেন তারপর গিয়ে 13 নাম্বারটা যদি পসিবল হয় করে নেবেন পসিবল হয় না আমি বলবো করবেন করার চেষ্টা করবেন এবং করবেন শেষ করবেন তারপরও যদি হয়ে থাকে এরকম যে সময় পাচ্ছি না বা হচ্ছে না বা প্রবলেম হয়ে যাচ্ছে তাহলে স্কিপ করতে পারেন বাট যদি এটা করতে পারেন ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে ম্যাথগুলো কমন পাবো এবং আমাদের খুব ভালো একটা এক্সাম হবে ঠিক আছে তবে অবশ্যই আগে 9 শেষ করবেন তারপরে 12 তারপরে 15 তারপরে 10 তারপরে 14 এইভাবে করে 5টা শেষ করার পর তারপরেই 13টা করবেন আর যারা ব্যাডে আছেন তাদেরকে আমি বলবো যে এই 3টা শেষ করার পর যদি আপনার পক্ষে পসিবল হয় আপনি এখানে চলে আসেন এসে আপনি 10 নাম্বারটা শেষ করুন হ্যাঁ 10 নাম্বারটা শেষ করার পরও যদি আপনার মনে হয় যে হ্যাঁ এগুলো পুরনো অঙ্ক বা আমি পারতেছি বা আমি পারবো তাহলে আপনি 14 নাম্বারটা অবশ্যই করার চেষ্টা করবেন ঠিক আছে সো যদি পসিবল না হয় করার দরকার নেই বাট যদি পসিবল হয় সময় পেয়ে যান অবশ্যই আমি বলবো করে নেবেন ঠিক আছে তাহলে ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো ওকে সো এইটা হয়ে গেল আমাদের অ্যাকাউন্টিং থিওরির জন্য যে সেশনটা ছিল সেটা এবং এখানে আমাকে অনেকে বলবেন যে আপু আপনি তো সবগুলো চ্যাপ্টারই দিয়ে দিলেন যারা ভালোতে আসি তাদের জন্য সবগুলো চ্যাপ্টারই দিয়ে দিলেন দেখেন আমি শুরুতেই বলছি অ্যাকাউন্টিং থিওরি এইরকম একটা সাবজেক্ট কখন যে কোন চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়ে দিবে কেউ এটা শিওর বলতে পারবে না তবে হ্যাঁ এই 5টা চ্যাপ্টার আমি আপনাদেরকে শিওর বলতে পারি এই 5টা চ্যাপ্টার যদি আমরা করি না ইনশাল্লাহ আমরা ভালো মতো কমন পেয়ে যাব যদি প্রশ্ন ঠিকঠাক মতো হয় বাট প্রশ্নটা যদি একটু এদিক ওদিক হয় তাও আমরা কমন পাবো এবং খুব ভালোভাবেই কমন পাবো তবে সেটার জন্য যদি আমরা শুধুমাত্র বোল্ড কোশ্চেনের ওপর ডিপেন্ড করি তাহলে আমাদের ভালো হবে না ওকে সো অবশ্যই এই 5টা চ্যাপ্টারই যারা করতে চাচ্ছেন
13 যারা করতে চাচ্ছেন না তাদেরকে আমি বলবো এই 5টা চ্যাপ্টার ইন টোটাল মানে একদম ফুললি শেষ করবেন ওই আসে না শুধু বোর্ড দেখে গেলাম তারপরে শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে বেছে দেখে গেলাম অনেকেই করে কি সাজেশন দেখে অনেকে এরকমভাবে সাজেশন দেয় যে স্পেসিফিক কয়েকটা ম্যাথের নাম্বার বলে দেয় যে এই ম্যাথটা করবেন এই টাইপের ম্যাথ করবেন এরকম স্পেসিফিক কয়েকটা ম্যাথের কথা বলে দেয় এইটা যারা ফলো করবেন তাদের জন্য বিপদ হয়ে যেতে পারে যদি আমাদের আনকমন প্রশ্ন হয় সো এই কারণে আমি বলবো যে এতটা ইজি বা শর্ট কোশ্চেন বা শর্ট সাজেশনে প্রিপারেশন নেবেন না ঠিক আছে ফুললি বইটা কভার করার চেষ্টা করবেন যে চ্যাপ্টারটা শেষ করবেন ওইটা ফুললি শেষ করবেন ঠিক আছে একটাও যদি কোশ্চেন আসে না আপনি দিয়ে আসতে পারবেন যত হার্ড কোশ্চেনই আসুক আপনি দিয়ে আসতে পারবেন বাট শুধু বোর্ড দেখে যান দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টার আপনি করে গেছেন বাট আপনার কমন পড়তেছে না যদি আমাদের প্রশ্নটা হার্ড হয়ে যায় ব্যাপারটা বুঝতে পারছি ওকে সো এটা হয়ে গেল আমাদের অ্যাকাউন্টিং থিওরির যে সেশনটা ছিল সেটা আশা করি আমি সব কিছু ক্লিয়ারলি বুঝাইতে পারছি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে মেসেজ করে আমাকে জানাবেন বা কমেন্ট করে আমাকে জানাবেন আমি সমাধান করে দিব